এখন বাজে হচ্ছে সকাল ৮টা আর বাইরে এখনো ভালো মতো আলো হয়নি, মানে পুরোপুরি সকাল হয় নাই আর কি এখনো বাইরে। লাস্ট হচ্ছে এই টাইমে বাসার থেকে বের হইতাম দেশে থাকতে, বিশেষ করে এই টাইমটাতে, মানে ডিসেম্বর মাস, নভেম্বরের লাস্টে ডিসেম্বরের দিকে, কারণ তখন মোটামুটি শীতকাল চলে আসতো। আর শীতকালে হচ্ছে দেশের এই সময়টা, মানে সকালটা বিশেষ করে অনেক সুন্দর থাকে, মানে কুয়াশা টুয়াশা থাকে চারদিকে। তো লাস্ট তখন বেরোতাম আর কি, হুন্ডা টুন্ডা নিয়ে বাইরে যেতাম, ঘুরতাম, বা কোথাও ট্যুরে যাওয়ার প্ল্যান থাকলে হচ্ছে এই টাইমে বেরোতাম। বাট এখানে আসার পর হচ্ছে এই টাইমে, মানে দেশে থাকতে যে একটা ফিল, এই টাইমে বের হওয়া, বাট এখানে আসার পর হচ্ছে এই জিনিসটা কাজ করে না। এই টাইমে বের হইতে হয় ঠিক আছে, বাট ওই জিনিসটা হচ্ছে এখন আর কাজ করে না। কেন কাজ করে না জানি না। এখানেও সুন্দর, দেশেও সুন্দর, সব জায়গায় সুন্দর, বাট ওই ফিলটা আর আসে না আর কি। তো এই আর কি অবস্থা হয়। তো যারা হচ্ছে নেদারল্যান্ড আসবেন বা আসতে চাইতেছেন, বা ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে সামনে, অনেক স্টুডেন্ট আসবে বা আসার প্ল্যান করতেছে, বিশেষ করে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা আসার আগে একটু ভাইবা চিন্তা আগাইয়েন। তার কারণ হচ্ছে এখন টু বি অনেস্ট নেদারল্যান্ডের অবস্থা তেমন একটা ভালো না। হ্যাঁ, আমি কাউকে আসতেও বলতেছি না, আসতে মানাও করতেছি না, একটু বৃষ্টি পড়তেছে বাইরে। যেটা বলতেছিলাম, আমি কাউকে আসতেও বলবো না, আসতে মানাও করবো না, কারণ সবাই যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। তো প্লিজ আপনারা যারা আসবেন বা আসার প্ল্যান করতেছেন, একটু ভাইবা চিন্তা রিসার্চ কইরা তারপরে হচ্ছে এদিকে পা বাড়াইন। তার কারণে একটাই, নেদারল্যান্ডের অবস্থা এখন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এতটা ভালো না, ঠিক আছে। আরও অন্যান্য অনেক ভালো ভালো কান্ট্রি আছে, তাহলে ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। সেই আর কি অবস্থা। একে তো ঠান্ডা, তার উপরে বৃষ্টি, অবস্থা বলি বাবার বাবা। দেখতে আবার রাত হয়ে গেছে, আর আমি এখন আছি হচ্ছে অ্যামস্টারডামে। আর এই এরিয়া পুরাটাই হচ্ছে ট্যুরিস্ট, মানে এদিকে ম্যাক্সিমাম 180% হচ্ছে সব ট্যুরিস্ট। আশেপাশে সব হচ্ছে দোকানপাট আর কি। তো এই আর কি আসছি, এদিকে একটা জিনিস কিনবো, কিনা দেন হচ্ছে চলে যাব। সামনে ক্রিসমাস আসতেছে, অলরেডি ডিসেম্বর মান্থ চলে আসছে, এই কারণে হচ্ছে একদম সবকিছু লাইটিং টাইটিং করে অনেক জোস করে সাজিয়ে রাখছে। আরো সাজাবে মনে সামনে, যেহেতু আরো টাইম আছে। অ্যামস্টারডামে হচ্ছে আমার বেশি একটা আসা হয় না, জাস্ট ভার্সিটিতে আসি, আর কোনো কাজ থাকলে হচ্ছে আসি, নতুবা হচ্ছে আমার এত বেশি একটা আসা হয় না। সব দোকানপাট হচ্ছে কাইন্ড অফ আমাদের দেশের কক্সবাজারের মতো, যেমন বিচের পারে সব দোকানপাট থাকে, এদিকে হচ্ছে সেম। অ্যামস্টারডাম নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও বানাবো কোনো একদিন, যদি অ্যামস্টারডামে ঘুরতে আসি। এখন তো ঘুরতে আসি না, আসছি কাজে, তো এই কারণেই তেমন কিছু দেখাইতে পারতেছি না। তো আমাকে হচ্ছে অনেকে আমার আগের ভিডিওগুলোতে, মানে স্টুডেন্টদের জব নিয়ে অনেক কথা বলছে, মানে কত ঘন্টা জব করতে পারবে, কি আছে বিষয়। সো আমি হচ্ছে এগুলো নিয়ে আমার কোনো একটা ভিডিওতে বলছিলাম যে স্টুডেন্টরা কয় ঘন্টা জব করতে পারবে। সো আপনি হচ্ছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি 16 আওয়ার জব করতে পারবেন উইকলি, এর বাইরে আপনি জব করতে পারবেন না, আর এর বাইরে আপনাকে জবে কেউ নিবেও না। সো আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, মানে স্টুডেন্ট হিসেবে আপনি জাস্ট 16 আওয়ার কন্ট্রাক্টে জব করতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে, এর বাইরে করতে পারবেন না। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2025 সাল থেকে, জানুয়ারি মাস থেকে, এখন তো 24শে ডিসেম্বর, জানুয়ারি মাস থেকে হচ্ছে নেদারল্যান্ডে অনেক নতুন নতুন রুলস আসতেছে, মানে গভর্নমেন্ট নতুন নতুন অনেক রুলস আনতেছে, যেগুলোর জন্য হচ্ছে আমরা হয়তো কেউই প্রিপেয়ার না। তো দেখা যাক কি হয়, 25 সালটা কেমন হয় নেদারল্যান্ডের। আই হোপ আল্লাহ ভরসা ভালো হবে। সো এই আর কি। সো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন।
এদিকে হচ্ছে সব টুরিস্ট। এটা হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল রেল স্টেশন, যেটা আমি এতদিন ওই পাশ থেকে দেখেছি। আজকে এই পাশ থেকে দেখাইতেছি। এই পাশে সব হচ্ছে টুরিস্ট, সব হচ্ছে ওইদিকে ঘুরতে যায়। ওই যে দেখেন ক্রিসমাস দিকে সবকিছু লাইট টাইট লাগে, অনেক সুন্দর করে রাখছে। আর আপনি যদি আমস্টারডামের সেই বিখ্যাত ক্যানেল রাইড নিতে চান, আপনি এখান থেকে হচ্ছে বোট রেন্ট নিতে পারবেন। আপনি এখানে বোট দিয়ে আমস্টারডামের ক্যানেল ঘুরতে পারবেন। তো দিনের বেলা হইলে আরো সুন্দর করে দেখাতে পারতাম, বাট রাত্রের বেলাটা আরো সুন্দর। তো যদিও আজকে মানডে, এই কারণে তেমন কোনো টুরিস্ট নেই, নতুবা এগুলো একদম বোট দিয়ে ভরা থাকে, আরো অনেক মানুষজন থাকে। যদিও আজকে মানডে, এই জন্য হচ্ছে তেমন কোনো টুরিস্ট নাই। সো যদিও আমি নিজেও এখন হচ্ছে বোট রাইড নিই নাই, মানে আমস্টারডামে আসি যাই, নেদারল্যান্ড থাকি, সবাই আসে ক্যানেল রাইডে যায় বোট নিয়ে, মানে বোটে করে ক্যানেল রাইডে যায়। যদিও আমি এখনো এটা যাই নাই, এমনি ক্যানেলের পাশ দিয়ে হাইটে এটা দেখছি, আর যাই নাই। তো যাবো দেখি কোনো একদিন ইনশাল্লাহ, সেদিন হচ্ছে আপনাদেরকে পুরো একটা ব্লগে দেখাবো। আর আমস্টারডাম হচ্ছে একদিন দিনের বেলা বা যখনই আসছি আরেকবার ঘুরতে, তখন দেখাবো সুন্দরভাবেই। এগুলো হচ্ছে এখন জাস্ট ডেলি লাইফ ব্লগ, টুকটাক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে সময়, মানে আপনি যখন দেশের বাইরে যাবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে সময় কি জিনিস। তো যারা আসবেন ওরা মেক শিওর করেন আপনাদের টাইম সেন্সটা অনেক ভালো আছে। আমার ভালো না আমি জানি, যদিও আমি চেষ্টা করতেছি ঠিকঠাক করার। যাই করতে হবে আপনার ঠিক জাস্ট টাইম, মানে 10টা 2 মানে 10টা 2, 10টা 2 10টা 3 যাবে না, 10টা 1 যাবে না, 10টা 2 মানে 10টা 2, আপনি যে কোনো কিছু করেন। আজকের ভাগে আহামরি তেমন কিছুই দেখাতে পারে নাই। সবসময় ভাবি যে একটা সুন্দর ব্লগ করবো, সকালে উঠি ভার্সিটি আসি, দিনটা চলে যায়, রাত্রে বেরোই, মানে সন্ধিকালে বেরোই, রাত হয়ে যায়। সে আর কি তেমন কিছু দেখাতে পারতেছি না, তেমন কোনো ইনফরমেশনও দিতে পারতেছি না। টুকটাক ইনফরমেশন যা দিছি আরো দিব আশা করি। সে আর কি সবাই আমার ভিডিওগুলো যেভাবে দেখতেছেন সেভাবে দেখবেন। আই হোপ সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।